নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মাটন কষা বা মাটন কারি রেসিপিটি শেয়ার করব। একদম পারফেক্টভাবে কিভাবে মাটন কষা বানানো যায় সেটাই দেখে নেব এই ভিডিওতে। তো মাটন কষা বানানোর জন্য লাগছে মাটন। আমি মাটনকে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আগে থেকেই। আর লাগছে পেঁয়াজ কোচানো, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা। রসুনটাকে আমি এরকম দরদরাভাবে বেটে নিয়েছি। আর লাগছে টমেটো, আর যেটা বাঙালিদের খুবই প্রিয়, যে কোনো রান্নাতেই আলু ব্যবহার করা হয়, তো আমি এখানে আলু নিয়েছি। আর নিয়েছি পেঁপে। পেঁপেটা মাটনে দিলে মাটন সুসেদ্ধ হবে, সেজন্যই আমি পেঁপেটা ব্যবহার করছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। মাটন রান্নার সময় কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু দারুণ আসে। তো তেলটা গরম হয়ে আসলেই আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোর মধ্যে যাতে খুব ভালোভাবে নুন ঢুকে যায় সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আমি একসঙ্গে জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো কুচি। হলুদ লঙ্কা ভালো করে কষানো হয়ে গেলেই তারপরেই টমেটোটা অ্যাড করতে হবে। খেয়াল রাখবেন, মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও ঠিক ততটাই ভালো হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সাইড থেকে একটু একটু করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ধুয়ে নুন মাখিয়ে রাখা মাটন অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। এবার এখানে আমি কেটে রাখা পেঁপে অ্যাড করে দিচ্ছি। এইভাবে পেঁপেটা দিয়ে দিলে মাটন কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে। আর মাটন থেকেও জল ছাড়তে শুরু হয়ে গেছে।
এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই মাটন রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন মাটন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তারপর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবেই মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাটন থেকে তেল ছেড়ে দিচ্ছে। মাটন কষা দেখুন প্রায় হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে আর পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমাদের মাটন কষা পারফেক্টভাবে রেডি। এবার এখানে আমি জল অ্যাড করব, তবে অবশ্যই গরম জল ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবে মাটনটা ঝোলে ফুটতে দেব প্রায় 20 থেকে 25 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। চাইলে একটা ঢাকা দিয়েও ঢেকে দিতে পারেন। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আলুটা এখানে অ্যাড করে দিলেই রেডি আমাদের মাটন কারি বা মাটন কষা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।